কথায় আছে গ্রামের মাঝে গ্রামেই পাওয়া যায়, শহরে বসে কি তা পাওয়া যায়? আমাদের গ্রামে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়, যা শহরে সচরাচর দেখাই যায় না। আমি বলতে পারি আমরা এমন অনুষ্ঠান পালন করি যা শহরের মানুষ আগে পরে নামও শুনে নাই। আর যারা গ্রামে থাকেন তারা হয়তো এত সময় বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। পৌষ মাসের শেষের দিন আমরা এমন একটা অনুষ্ঠান পালন করি, তার নাম বুড়ির ঘর পুরানো। আর এই কেন পুরানো হয় আর কিভাবে পুরানো হয় সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আর আমাদের মজার মজার কিছু মুহূর্ত থাকছে আজকের ভিডিওতে। তাই আর দেরি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিও। হ্যালো ভাই ব্রাদার অ্যান্ড ভাবিরা, কেমন আছেন সবাই? প্রতি বছরের মতো এবারও আমরা বুড়ির ঘর পোড়ালাম, যদিও আগের মতো এখন আর চাকচমকভাবে হয় না। বলতে গেলে আগে গ্রামের প্রায় জায়গায় এই দিনটিতে বুড়ির ঘর পোড়ানো হতো, তবে এখন আর তেমন ভাবে দেখা যায় না। একটা কথা না বললেই নয়, যুগ যত ডিজিটাল হচ্ছে তত যেন হারিয়ে যাচ্ছে আগের সবকিছু, আগের সব আনন্দ। তবে আমরা চেষ্টা করছি আগের কিছু রীতিনীতি ধরে রাখার আর আপনাদের সাথে শেয়ার করার। পৌষ মাসের শেষ রাতটা গ্রামে আলাদা একটা ভৌতিক শীতলতা নিয়ে আসে। লোকেরা বলে এই রাতে নাকি বুড়ি ঘুরে বেড়ায় আর নিজে পুরনো ঘর খুঁজে বেড়ায়, কিন্তু সেই ঘরে কেউ কে থাকতে দেয় না, কারণ বিশ্বাস আছে পুরনো ঘর থাকলে বুড়ি নাকি সেই ঘরে ঢুকে পড়ে, আর সে ঢুকলে নাকি মানুষের সংসার অমঙ্গল ডেকে আসে। তবে ঘরটা আসলে কার কেউ নিশ্চিত না। শোনা যায় বহু বছর আগে এক বৃদ্ধা এক নিঃসঙ্গ ছোট্ট কুটিরে থাকতো। লোকেরা তাকে বলতো বনে বুড়ি, কারো ক্ষতি করতো না, কিন্তু মানুষ ভয় পেত তার নিরাপত্তাকে। এক রাতে আগুনে তার কুঠির পুড়ে যায়। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে এটা ইচ্ছাকৃত ছিল। সেই রাতে থেকে নাকি বুড়ির ছায়া থেকে গেছে, আর সেই দিন থেকে এই রীতি শুরু আর থামেনি।